আজকে আমি বানিয়ে ফেললাম ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য কি কি ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন দেখে নিয়ে যাক। ক্যাপসিকাম মুরগি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো গরম তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো কুচি কুচি করে রাখা ক্যাপসিকাম মুরগি বানাচ্ছি তো যার জন্য ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি। একসঙ্গে দিলে কী হবে, যে কাঁচা কাঁচা গন্ধটা যেটা আছে ওটা আর থাকবে না। দেখুন আমাদের ক্যাপসিকাম আর টমেটো একদম সিদ্ধ মতো হয়ে এসেছে, পেঁয়াজও লাল মতো হয়ে গেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট করা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য টমেটো সস আর টক দই দিয়ে ভিনিগার দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এবার এদিকে আমি একটা করে দিয়ে দেবো। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি চিকেনটা ভালো করে কষাতে থাকবো। যত বেশি ভালো করে কষিয়ে নেবো টেস্টটা তত সুন্দর আসবে। ভালো করে কষাতে হবে, যত ভালো করে আমি কষাবো তত সুন্দর টেস্টটা আসবে। কারণ মশলা দিয়ে একটু বেশি করে না কষালে মশলা বন্ধ করে। জলটা পুরো টেনে নিয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আবার একটু জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেবো। খুলে দেখে নেবো, কালারটা খুব সুন্দর এসে গেছে, জলটাও টেনে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দেখুন ক্যাপসিকাম মুরগি পুরোপুরি রেডি হয়ে গেছে। একদম কালারটা কত সুন্দর লাগছে দেখুন, লাল লাল ঝোল টক টক, খেতে খুব টেস্টি হবে। এখনও পর্যন্ত খেয়ে দেখিনি অবশ্য, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। নাচ কিচেনকে বেশি বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন, যাতে আরও ভালো ভালো ঘরোয়া রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি।